আপনি বারবার লটারিতে টিকিট কেটে ঠকেছেন বা জুয়াতে অনেক টাকা খুইয়েছেন। আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি সেই বারবার কাটছে, তার টাকা কিছু না কিছু পড়ছে, অথচ আপনার পড়ছে না। আমি বলবো কিছু নিয়ম মেনে কাজ করলে আপনাদের অবশ্যই লটারি পড়বে। তবে লটারিতে জিততে হলে এই ভিডিওটি দেখতে হবে, জানতে হবে এবং কবচটি পড়লে আপনাদের অবশ্যই উপকার হবে। অনেক সময় দেখা যায় দিনের কাজের শেষে কেউ 30 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, আবার যার বেশি টাকা রোজগার আছে সে 1000 টাকা লটারিতে কাটে। মাসের শেষে দেখা যায় তার হাত শূন্য, সে অন্যের কাছে হাত পাততে হয়। তাই বাস্তবে ইমোশনাল হয়ে অন্যরা পাচ্ছে, আপনি কাটবেন এই ভেবে কখনো কাটবেন না। কারণ আপনার সংসারে অশান্তি বাড়তে পারে বা আপনার টাকা নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে লটারিতে বারবার টিকিট কাটে অথচ পড়ে না সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিছু কিছু ক্ষেত্রে আমার অনুভব আমি শেয়ার করছি। যার ভাগ্য ভালো থাকে তার সব কিছুতেই ভালো, কাজকর্ম, আয় উন্নতিতে তার কিন্তু ভালো যায় এবং লটারি কাটলে কিছু না কিছু পড়ে। আর যার ভাগ্য ভালো না, অনেক সময় লটারির টিকিট কেটেও কিন্তু টাকা পড়ে না। তাই নিজের প্রতি আশ্বাস, ভরসা থাকতে হবে। তবে আমি বলবো মাসে একবার বা সপ্তাহে একবার দুবার কাটলে বাস আপনি এটুকু মনে করুন আপনার ওটাই প্রাপ্য। যাই হোক, লটারিতে এই জিনিসটি করতে হলে আপনাদের ডালিমের কলম, অষ্টমঙ্গলা কালী এবং ভোজপত্র নিতে হবে। বিশেষ একটি মন্ত্র আছে এবং একটি যন্ত্র আছে। ক্রিয়াটি আপনি যে কোনো শুভ দিন, শুক্রবার দিন বা পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার দিন, যে কোনো শুভ মুহূর্ত দেখে সকালবেলা তৈরি করতে হবে। ডালিম গাছে কলম বানিয়ে অষ্টগন্ধা কালির দ্বারা গোলাপ জল দিয়ে মিশিয়ে সেই কালি তৈরি করে ভোজপত্রের ওপর অঙ্কন করতে হবে। ভিডিও একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনারা প্রত্যহ 108 বার জপ করতে হবে। এর সঙ্গে যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং এই যন্ত্রটি নিয়মিত 7 দিন বা 9 দিন আপনাদের জপ করতে হবে এবং ধূপদীপ দেখিয়ে আপনারা ভিডিও যে মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করতে হবে। এবং যেদিন 9 দিন মাথায় বা 7 দিনের মাথায় কোনো কালী মন্দির থেকে অল্প পরিমাণে মায়ের পায়ে সিঁদুর এনে এই যন্ত্রে মিশিয়ে ভিডিও মন্ত্রটি আবার পুনরায় 108 বার জপ করে অষ্টধাতুর মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে পুরুষরা গলায় বা ডান হাতে, মহিলারা বাম হাতে পরলে তো লটারিতে টিকিট কাটলে কিন্তু অল্প অল্প টাকায় 20 টাকা 30 টাকা কাটলে, এক সপ্তাহ কাটলে কিন্তু কিছু না কিছু আপনারা ফল পাবেন। বিশ্বাস, ভক্তি, তারপর গুরু স্মরণে কাজ করলে অবশ্যই উপকার পাবেন। তবে এর সঙ্গে আমি একটা টিপস বলে দিই, আপনারা এই লটারিতে এই কবচ পড়ার পরে আপনারা করবেন কি, 1 থেকে 9 সংখ্যা ছোট ছোট কাগজে আপনারা লিখবেন, লেখার পরে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে সেই কাগজের টুকরোগুলো হাতের মধ্যে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে নিচেই আপনার ফেলে সেই জায়গা থেকে আপনারা 2টো বা 3টে সংখ্যা কাগজ তুলবেন। তুলে আপনাদের যে নম্বর আপনি পাবেন সেই নম্বর অনুযায়ী আপনি কিন্তু কাটার চেষ্টা করুন। আপনারা দেখবেন সহজেই কিন্তু সেই নাম্বার কিন্তু কাটলে কিছু না কিছু পুরস্কার পেতে বাধ্য হবেন। আমি যন্ত্র এবং মন্ত্রটি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনারা উপকার পান আমি এটুকু চাই। গরিব সমাজে কিন্তু সহজেই এই লটারি ভাগ্য আসে না। যাদের ভাগ্য ভালো থাকে তারা অনায়াসেই সবকিছু সহজভাবে পেয়ে যায়। আর আপনাদের যদি ভিডিওর দ্বারা উপকারে আসে, আপনাদের আত্মীয় স্বজন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না।
আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখাবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।